আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে সকলে একত্রিত হয়েছি এবং আমাদের উদ্দেশ্য এটা সবারই জানা। সেই মেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের নতুন যে কোর্সটি শুরু হলো সেলফ রুকিয়া কোর্স। সেখানে সেখানে হচ্ছে যারা জয়েন করেছেন তাদেরকে নিয়ে এই ১ম সেশন আজকে। তো অনেকেই এখানে হয়তোবা আছেন বা Facebook এ লাইভ দেখবেন। আ তাদের জন্য যেহেতু ওরিয়েন্টেশন সেশন, সবার জন্যেই আমাদের ক্লাসের বেসিক কিছু ইনফরমেশন কোর্স সংক্রান্ত সেগুলো আমরা দিব এবং তার পাশাপাশি আমাদের এই জার্নিটায় আসলে কি, কি জিনিস থাকবে, কোন জিনিস আমরা পড়ব, কোন বিষয়ের উপর ফোকাস করা হবে, এর আউটকাম কি হবে, আমাদের এক্সপেকটেশনটা আসলে কি, রেজাল্টটা কি হতে পারে, সেই বিষয়গুলো এবং আমাদের আলোচ্য বিষয় নিয়ে আমরা এখানে আজকে কথা বলব ইনশাআল্লাহ। তো আ ক্লাস শেষের দিকে আপনাদের কোয়েশ্চেন এবং অ্যান্সার এর সময় থাকবে। সেই সময় আমরা অল্প সময় দিব। আপনারা কারো যদি কোন কোয়েশ্চেন থাকে সেই সময় করতে পারবেন। তো প্রথমত রুকিয়া শব্দটা এটা আমরা মোটামুটি যারা প্র্যাকটিসিং মুসলিম বা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার যুগে আ সোশ্যাল মিডিয়ায় আছেন যারা সবাই মোটামুটি এটা শোনা কথা, হ্যাঁ? যে আমরা রুকিয়া শব্দটা শুনি বিভিন্ন জায়গায়। হয়তোবা আমরা পুরোপুরি জানি অনেকে কি এটা অথবা অনেকের হয়তোবা পুরোপুরি আইডিয়া নেই। কিন্তু আ হয়তোবা আমাদের কানে শব্দটা বেজেছে অথবা সামনে কখনো আমাদের চোখে পড়েছে। আমার মনে হয় এটা সবার চোখেই পড়ার কথা। তো রুকিয়া কি সেই বিষয়ে পর্যালোচনা করার পূর্বে আমরা মূলত কোর্স সংক্রান্ত কিছু তথ্য এখানে আমরা দেখব। সেটা হচ্ছে দেখুন আমাদের আ রমাদান কিন্তু এই মাসের আ শেষ থেকে মানে হচ্ছে সামনের মাসের শুরুতে। শুধু ফেব্রুয়ারি মাসটাই আমাদের আছে। তো এজন্য আমরা যেন ১ মাসেই শেষ হয়ে যায় এজন্য ক্লাসের দিন আমরা ৪ দিন দিয়েছি সপ্তাহে, হ্যাঁ? শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি। তো ১ মাসে আমাদের টোটাল ১৫ টি সেশন হবে এবং বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত। শনি, রবি, মঙ্গলবার ও বৃহস্পতিবার। তো এইটা হচ্ছে আজকে থেকে আমাদের ক্লাস শুরু হলো এবং আ ৯টা আজকে আমরা একটু দেরিতে শুরু করেছি ৯:৩০ টায়। কিন্তু আ প্রতিদিনই আমরা ৯টা থেকে ৯টার মধ্যেই শুরু করব। সেটা হয়তোবা ১০টা অথবা ১০:৩০ বা ১০:১০ এরকম হতে পারে আমাদের ক্লাসের ডিউরেশন। তো টোটাল ১৫ টি ক্লাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ সবকিছু র‍্যাপ আপ করার চেষ্টা করব। তো এখানে আমাদের আ যে বিষয়গুলো থাকবে সেখানে প্রথমত যেটা বললাম যে রুকিয়ার পরিচিতি, রুকিয়ার কাকে বলে, এটার পরিধি কতটুকু, কোন জায়গায় আমরা রুকিয়া আসলে করতে পারবো এবং কোন জায়গায় করতে পারবো না। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, হ্যাঁ? আ তো দেখা যাচ্ছে যে অনেক মানুষ এমন আছেন যেসব বিষয় আসলে রুকিয়ার বিষয় না, এমন বিষয়ের ক্ষেত্রেও রুকিয়া করার চেষ্টা করেন। ঠিক আছে? আবার অনেক মানুষ আছেন যে রুকিয়া করা দরকার। তার এই ব্যাপারে কোনো মাথা ব্যাথা নেই। তো এই বিষয়ের একটা পরিধি আমরা বোঝার চেষ্টা করব এবং এই সংক্রান্ত কোরআনের যে আয়াত, দোয়া, হাদিসের মধ্যে যে বিষয়গুলো এসেছে সেই বিষয়গুলো ঘটনার আলোকে আমরা ইনশাআল্লাহ আ বোঝার চেষ্টা করব। আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে দেখুন অনেকেই আ অ্যাডমিশন নেওয়ার সময়, রেজিস্ট্রেশন করার সময় অনেকে বিভিন্ন কোয়েশ্চেন আমাদের করেছেন। সেটা হচ্ছে আমাদের কি রুকিয়া সেন্টার আছে কিনা বা আমরা কি প্রফেশনাল রাকি কিনা? বা আমরা কি ঝাড়ফুঁক করি কিনা? ইত্যাদি বিভিন্ন কোয়েশ্চেনের অনেকের কোয়েশ্চেন ছিল। তো আ তাদেরকে যথাযথ উত্তর দেয়া হয়েছে সেই সময়। তারপরে সবার জ্ঞাতার্থে বলি, দেখুন এটা একটি একাডেমিক ক্লাস, হ্যাঁ? একাডেমিক ক্লাস। আর একাডেমিক ক্লাস মানে হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে রুকিয়া কি? রুকিয়ার আয়াত, হাদিস এগুলো কি? এবং কোন দুয়ার মাধ্যমে রুকিয়া করা হয়? আ তারপরে হচ্ছে বিভিন্ন রুকিয়ার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে যেমন ধরেন জিন, আ শয়তান এগুলোর কনসেপ্ট ইসলামে কেমন? বদনজর, জাদু এগুলো আসলে কিভাবে কাজ করে? হ্যাঁ? এগুলোর মেকানিজম কি? এবং কোন ওয়েতে এখান থেকে বিরত থাকা যায়? সেই বিষয়গুলো এখানে শেখানো হবে। পাশাপাশি নিজে কিভাবে সেফ থাকবো, পরিবারের সদস্যদের কিভাবে সেফ রাখবো এবং কিভাবে যারা রুকিয়া করছে আমরা বুঝতে পারবো যে কে ভালো কে মন্দ।
তো এই বিষয়গুলো নিয়ে একটা একাডেমিক ডিসকাশন হবে আমাদের এই কোর্সটিতে, ঠিক আছে? আমি কোনো প্রফেশনাল রাখি না, এটা একটু মাথায় রাখতে হবে যে অনেকেই আমাকে এরকম মেসেজ দিয়েছেন যে তার রুকিয়া করা দরকার, আসতে চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন। তো আপনাদের যদি রুকিয়া আমাদের এই কোর্সটা করলে অনেক কিছু আপনাদের জন্য সহজ হয়ে যাবে বোঝার। তো সেই ক্ষেত্রে তারপরেও যদি কারো কোনো হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করলে প্রফেশনাল যারা রাকি আছেন, যাদের পেশা এটা, তো তাদের সাথে হয়তোবা আমরা ইয়ে করে দিব, যোগাযোগ করিয়ে দিতে পারবো। ঠিক আছে? কারো যদি ওই পর্যায়ের কোনো সমস্যা থেকে থাকে। কিন্তু আমরা পার্সোনালি মানে রুকিয়া আ করাই না গিয়ে কোথাও। ঠিক আছে? এটা একটু বলে রাখলাম। তো এই হচ্ছে বিষয়। আর রুকিয়ার যে বিষয়টা এর পাশাপাশি আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে রুকিয়া মূলত ওই সকল ক্ষেত্রেই বেশি প্রযোজ্য হয় যেই বিষয়গুলোর ক্ষেত্রে বাহ্যিক কোনো সমাধান আমাদের কাছে নেই। আবার বলছি, বাহ্যিক কোনো সমাধান আপনার কাছে নেই বা সমাধান হচ্ছে না, এমন বিষয়ের ক্ষেত্রেই মূলত তখনই ধরা হয় যে এটা বোধহয় কোনো অতিপ্রাকৃতিক কোনো বিষয়। এটা বোধহয় সুপার ন্যাচারাল কোনো কিছু। এটার সমস্যার কজ, এটা প্রবলেমটার গোড়ায় এমন জিনিস আছে যেটা আসলে চিকিৎসা বিজ্ঞানে কাজ হচ্ছে না, আমার পত্রে কাজ হচ্ছে না বা এই ধরনের কোনো কিছুতে কাজ হচ্ছে না। তো সেই তখন গিয়ে মানুষ হচ্ছে মূলত রুকিয়া করে। আ তো এই যে বিষয়টা, এই জায়গাগুলো আমাদের একটু আমরা এই বিষয়টাও ক্লিয়ার করব যে কোথায় আমরা রুকিয়া করতে পারবো এবং কোথায় করতে পারবো না। তো সুপার ন্যাচারাল যে জিনিসগুলো আছে, অতিপ্রাকৃতিক যে বিষয়গুলো আছে, যে কনসেপ্টটা মূলত প্রত্যেকটা জাতির মধ্যেই আছে। ঠিক আছে? তো আ আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা সেগুলো কিভাবে বুঝবো? এবং সেটার আ মানদণ্ড কি? এটা কিন্তু আকীদারও একটা বিষয়। যেমন ধরেন কেউ যদি বলে যে আমি জিনে বিশ্বাস করি না। এখন জিন নামে তো কোরআনে একটা সূরাও আছে। আবার কোরআনে বিভিন্ন জায়গায় জিনের কথা এক্সপ্লিসিটলি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তো আপনি যদি বলেন যে আমি জিন স্বীকার করি না, অস্বীকার করি, তাহলে এটার হুকুম কি হবে? এটা তো আপনি কোরআনের ওই পার্টটা অস্বীকার করে ফেলবেন, তাই না? তো আবার জিনে বিশ্বাস করেন মানে আপনি ভূত, জিন, আত্মা-টাত্মা যা খুশি তাই বিশ্বাস করবেন, এটাও হতে পারে না। তো এই জায়গায় আসলে বাউন্ডারিটা কোথায়? কতটুকু আমি বিশ্বাস করতে পারবো এবং কতটুকু পারব না? এবং বিশ্বাসের ফলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এ সেগুলোর প্রভাবও আছে, তাই না? তো সেই জায়গাগুলো থেকে এটার শরঈ দৃষ্টিকোণ থেকে আমাদের কি করা উচিত? এই বিষয়গুলো থাকবে। ঠিক আছে? তো আ ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব। পাশাপাশি হচ্ছে আ যেটা বললাম যে শরিয়া সম্মত রুকিয়া একটা আছে এবং এর বিপরীতে অনেক ভুল এবং কুফুর এবং শিরিক মিশ্রিত অনেক ঝাড়ফুঁকও করে মানুষ। অনেক কবিরাজ, অনেক ধরনের আপনার আ কার্যক্রম চলছে, যেগুলো হচ্ছে মানুষের আ মানে সুস্থতা তো অনেক পরের কথা, এমনকি তাদের ঈমান নিয়েও আ মানে ঈমান নিঃশেষ হয়ে যাওয়ারও সম্ভাবনা সেখানে থাকে। তো এই বিষয়গুলো আমাদের এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের সতর্ক হওয়া খুবই জরুরি। ঠিক আছে? তো এই পুরো বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমাদের ১৫ টি সেশন হবে। তো আমি আজকে শুধুমাত্র অল্প সময়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ২-১ টা বিষয়। সেটা হচ্ছে ১ নাম্বার যে রুকিয়া কি? হ্যাঁ? তো আরবিতে রুকিয়াতুন এই শব্দটি শাব্দিক অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে হচ্ছে মন্ত্র পড়া, ফু দেয়া বা ঝাড়ফুঁক করা। ঠিক আছে? এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হলো যে কোরআনের আয়াত বা আল্লাহর নামের জিকির অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সলফে সালিহিন থেকে বর্ণিত যে সকল দোয়া বা আজকার বা জিকির আছে সেগুলো পাঠ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বিপদ থেকে মুক্তি চাওয়া বা কোনো রোগ থেকে আরোগ্য কামনা করা। এইটাই হচ্ছে রুকিয়ার অর্থ। ঠিক আছে? অর্থাৎ মানে আমরা কিন্তু প্রতিনিয়তই রুকিয়া করি। এটা হয়তোবা আমরা জানি না। যেমন ধরেন কেউ অসুস্থ হলো, আপনি অসুস্থ হলে হাদিসে যে দোয়াটা পড়া আছে, যে দোয়াটা আছে, হ্যাঁ? যে আসারুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। আপনি যদি এই দোয়াটা পড়েন, এটাও তো রুকিয়া করলেন আপনি। ঠিক আছে? এই রুকিয়া মানে এমন কিছু না যে এখানে গোপন কোনো আপনার মন্ত্র আছে সেটা পাঠ করতে হবে, তারপরে পড়তে হবে, এরকম কোনো কিছু না। তো এই ব্যাপারে আমাদের ক্লিয়ার ধারণা রাখতে হবে। তো কোরআনের কোরআনের মর্যাদা, কোরআনের ফজিলত, তাৎপর্য এটা তো অনেক বেশি। কোরআনের প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা যে হরফ, সেই হরফের মাধ্যমে মানুষ না বুঝে যদি পড়ে তারপরেও তার সওয়াব হবে।
তাই না? তো প্রত্যেকটা আয়াতের এটার যে মর্ম, এটার যে প্রভাব, এটার যে আসর আছে, ঠিক আছে? সেই আসর অনেক বেশি। সুতরাং সলফে সালেহীন থেকে যেভাবে প্রমাণিত হয়েছে যে কোনো একটা বিশেষ সমস্যার কারণে আ পার্টিকুলার কোনো সূরা পড়া বা পার্টিকুলার কোনো দোয়া পড়া, পার্টিকুলার কোনো ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেল্প চাওয়া, ঠিক আছে? তার সাহায্য কামনা করা, কোনো রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য প্রার্থনা করা। এই বিষয়কে সমন্বিত করে সেটাকেই বলা হয় রুকিয়া। এখন এটা মন গড়া কোনো কিছু না। যেগুলো কোরআন, সহিহ হাদিস এবং আ পূর্ববর্তী গ্রহণযোগ্য ইমামদের থেকে যেগুলো বর্ণিত হয়েছে সেই বিষয়গুলোই মূলত আ ঠিক আছে? এখানে আলোচিত হবে। এখানে এমন কোনো বিষয় না যে নতুন করে কোনো কিছু আবিষ্কার, নতুন কোনো চিকিৎসা বিজ্ঞানে যেরকম নতুন, নতুন জিনিস আবিষ্কৃত হয়, এখানে রুকিয়াতে এটা সুযোগ নাই যে নতুন কোনো বিষয় নতুনভাবে আবিষ্কৃত হবে। বা কুরআন, হাদিস, আল্লাহর নাম বা আসমাউল হুসনা যেগুলো আছে এগুলোর বাইরে গিয়ে কেউ যদি নতুন কোনো আ দোয়া আবিষ্কার করে বা নতুন কোনো কিছু আবিষ্কার করে যেটার অর্থ ক্লিয়ার না, অথবা যেটার অর্থ কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক বা এমন অন্য কোনো ভাষায়, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এমন কোনো কিছু বলে, তাহলে সেই জিনিসগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না রুকিয়া হিসেবে। সেগুলো যেগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত এবং খুব ব্যাপকভাবে আ বিশেষ করে গ্রামগঞ্জে এবং যেই কুসংস্কারাচ্ছন্ন যেসব জায়গা আছে, সেই জায়গাগুলোতে এরকম অনেক হয়। এবং মানুষ সেগুলোতে এমনভাবে বিশ্বাস করে আ যে তার সেই বিশ্বাসটা আ শিরিকের পর্যায়ে চলে যায়। ঠিক আছে? এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে শিরিক এবং কুফর থাকে। তো এই ধরনের মানুষের ঈমান কতটুকু আছে সেটাও একটা কোয়েশ্চেন এর বিষয়। ঠিক আছে? তো আমরা আমরা সে সে সেটা যেহেতু আমাদের মেইন আলোচ্য বিষয় না আজকের সেদিকে যাচ্ছি না। আমরা ইনশাআল্লাহ ওটা নিয়ে আলাদা একটা বিস্তারিত ক্লাস করব যে কত ধরনের আ মানে ভন্ডামি আমাদের সমাজে চলছে এই বিষয়টাকে কেন্দ্র করে এবং মানুষ কিভাবে তাদের ঈমান হারাচ্ছে সেই বিষয়গুলো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবিক কিছু উদাহরণ দিয়ে আমরা সেগুলো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলাদা একটা ক্লাস থাকবে সে ব্যাপারে। তো এখানে আ রুকিয়ার পদ্ধতির ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করব সামনে। তারপরে বলি এখানে শুধুমাত্র ঝাড়ফুঁকের মাধ্যমেও হতে পারে। ঠিক আছে? অথবা হচ্ছে পানি, মধু, তেল বা খাবারের সাথে এগুলো আ ফু দিয়ে সেগুলো খাবারের ব্যাপারে সেই বিষয়গুলো হতে পারে। ঠিক আছে? এ ধরনের বিভিন্ন পদ্ধতি আ সহিভাবে বর্ণিত আছে যেগুলো সেগুলো আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে মেইনলি রুকিয়ার কনসেপ্ট। যারা জানতেন না যে রুকিয়া কাকে বলে, হ্যাঁ? আচ্ছা তারপরে হচ্ছে সেলফ রুকিয়া আমাদের দেখেছেন আপনারা আমাদের কোর্সের নাম দিয়েছি সেলফ রুকিয়া। এটার মানে কি? ঠিক আছে? সেলফ রুকিয়া সেলফ শব্দের অর্থ আমরা জানি। সেলফ মানে হচ্ছে নিজে। ঠিক আছে? তো সেলফ রুকিয়া মানে হচ্ছে নিজের জন্য নিজে রুকিয়া করা। অর্থাৎ আমি আমার নিজের জন্য বা আমার পরিবারের জন্য আ আমি এমন কিছু জিনিস দোয়া আমি শিখলাম যেগুলো আমি নিজে পড়বো, নিজে আমি আমল করব এবং আমি পড়ে আমার সন্তানকে ফু দিব। আমার বাড়ির অন্যান্য মেম্বারদেরকে আমি আ ফু দিব। ঠিক আছে? তো এই পরিবারের ছোট বড় সমস্যা যেগুলো থাকে, প্রত্যেকটা মানুষেরই এই ধরনের সমস্যা থাকে। তাই না? বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। তো সেই সমস্যাগুলো থেকে বাঁচতে অথবা শয়তান, জিনের আ আসর থেকে রক্ষা পেতে নিজে অথবা নিজের পরিবারকে রক্ষার জন্য আ এ যেই দোয়াগুলো পড়লে আমরা নিজেরা রক্ষা পেতে পারি, সেই জিনিসগুলো শেখা এটাই হচ্ছে সেলফ রুকিয়া। এটা অন্য কোনো বিষয় না। হ্যাঁ? রুকিয়া থেকে আলাদা কোনো বিষয় না। তো এটা এইজন্যে দেয়া হয়েছে সেলফ রুকিয়া যে অনেকে আমাদের কোয়েশ্চেন করেছেন এভাবে যে অনেকে না ২-১ জন এরকম কোয়েশ্চেন করেছেন যে আ আমি কি এই কোর্স করার পরে প্রফেশনাল রাকি হতে পারবো কিনা? তো আ আমাদের এই কোর্সটা কাউকে রাকি বানানোর জন্য না। ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ? আপনি এই কোর্সটা করার মাধ্যমে আপনি একজন প্রফেশনাল রাকি সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে না যে আপনি ওটা দিয়ে সবাইকে বলবেন যে আমি এখন থেকে রাকি, আমি এটা তদবির করতে পারি ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? তো এটা হচ্ছে নিজেকে কিভাবে আপনি রক্ষা করবেন আ কুদৃষ্টি থেকে, জিন এবং শয়তানের আসর থেকে বা ছোটখাটো কোনো প্রবলেম হলে সেগুলো নিজে এবং পরিবারের সদস্যদের কিভাবে আপনি সেই সমস্যাগুলোর মোকাবেলা করবেন, সেই বিষয়গুলোর জন্য হচ্ছে এই সেলফ রুকিয়া, হ্যাঁ? যদি সমস্যা খুব বড় আকার ধারণ করে, এমন অবস্থা হয় যে আপনার দ্বারা সেটা সম্ভব হচ্ছে না, তো সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ যারা আছেন আ তাদের সাথে পরামর্শ করতে হবে এবং তাদের আ যে বাতলানো পদ্ধতি সেটা অবলম্বন করতে হবে। ঠিক আছে? তো এখানে আমাদের এক্সপেকটেশন
ক্লিয়ার রাখতে হবে যে আমরা এই কোর্সটা করার মাধ্যমে নিজেরা রাখী হয়ে যাব না। আমরা ওই ওই মানে আবিধানিক অর্থে তো আমরা সবাই রাখি, যেহেতু আপনি যদি সূরা আহ ইখলাস, ফালাক এবং নাস পড়ে নিজের গায়ে ফু দেন, তাহলে তো আপনি মানে নিজেকে ঝাড়ফুঁক করলেন, সেই অর্থে তো আপনি রাখি, তাই না? কিন্তু আমরা পারিভাষিক অর্থে সমাজে রাখি বলতে বুঝি যে প্রফেশনালি যারা রাখি হিসেবে কাজ করে, প্র্যাকটিক্যালি যারা এই সেবা দান করেন, তো আমি তাদের কথা বলছি আর কি। এই কোর্সটার মাধ্যমে কেউ ওই পর্যায়ে যাবেন না, ঠিক আছে? তো এটা একটু ক্লিয়ার করে রাখতে হবে। তো তো তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, দেখুন আমাদের সমাজে আহ, রুকিয়া বিষয়ে প্রান্তিকতা আছে। হ্যাঁ, আপনি কিছু মানুষ পাবেন, যেহেতু আধুনিক সময়ে আমরা বসবাস করছি, বিজ্ঞান, যুক্তি, তাই না, এই সব কিছুর মানদণ্ডে আমরা সবকিছু বিচার করতে চাই। আল্লাহর হুকুম বিধিবিধানও আমরা ধরি যে এটার পিছে কি যুক্তি আছে, যদি যুক্তি থাকে তাহলে মানবো, যদি যুক্তি না থাকে তাহলে মানবো না। এই ধরনের চিন্তা কিন্তু আমাদের সমাজে আস্তে আস্তে পশ্চিমা কালচারের প্রভাবে বা পশ্চিমা চিন্তার প্রভাবে আমরা কিন্তু সেগুলো নিজেদের সমাজে দেখতে পাচ্ছি। তো এক ধরনের মানুষ আছে যারা এই 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 জিনিসগুলোতে মোটেই বিশ্বাস করেন না, ঠিক আছে? ফু দিলে আর কি হবে, পানি পড়া খেলে আর কি হবে, তারা এই এই এগুলো মোটেই বিশ্বাস করেন না, ঠিক আছে? আবার আহ মানে গায়েবের যে সাইডটা আছে, যে বিষয়গুলো আমাদের দৃষ্টিতে অদৃশ্য, তাই না, আহ যেমন ধরুন ফেরেশতা, জিন, তারপরে হচ্ছে আহ বদ নজর যে আছে, একজনের দিকে আরেকজন বদ নজর দিলে যে ক্ষতি হতে পারে, তাই না, জাদু, এই জিনিসগুলো কিন্তু অনেক মানুষই অস্বীকার করেন, যারা সো কল শিক্ষিত বলে নিজেদেরকে দাবি করেন। তো আমাদের নিজেদেরকে বোঝাতে হবে যে দেখুন, প্রথমত এমন কোনো কালচার ইতিহাসে, মানে আপনি যদি একদম যত দূর প্রি হিস্টোরিক সময় থেকে নিয়ে এখন পর্যন্ত এমন কোনো কালচার নেই যেই কালচারে অতি প্রাকৃতিক সুপার ন্যাচারাল কোনো কিছুকে বিশ্বাস করে না। এটা নাই, অসম্ভব, ঠিক আছে? সেটা জিনের নামে হোক, ভূতের নামে হোক, পেত্নির নামে হোক, বা হচ্ছে বিভিন্ন মানে আত্মা টাত্মা হাবিজাবি, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন স্পিরিট টিস্পিরিট, এগুলো বিভিন্ন নামে হোক, সুপার ন্যাচারাল কোনো কিছুতে মানুষ বিশ্বাস করেই, কারণ এটা তাদের এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি। এমনকি দেখেন আধুনিক সময়ে এসে আমরা দাবি করছি যে এলিয়েন আছে, ইত্যাদি ইত্যাদি, কেউ কখনো দেখে নাই, প্রমাণ পায় নাই, কিন্তু ধারণা করছে, এবং এটা নিয়ে সায়েন্স ফিকশনের কত নোভেল লেখা হচ্ছে, কত মুভি তৈরি হচ্ছে, কত কিছু হচ্ছে, তাই না? মানে ওই ওই ওইদিকে এলিয়েন নিয়ে। তো এটা তারা বিশ্বাস করতেছে যে এলিয়েন আছে, অনেকের দৃঢ় বিশ্বাস যে না, এলিয়েন সত্যি সত্যি আছে, কিন্তু তারা জিন বিশ্বাস করবে না। কারণ হচ্ছে তারা সাইন্টিফিক মানুষ। তো এগুলো হাস্যকর বিষয়। আমাদের মুমিন হিসেবে আমাদের যেটা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে যে দেখুন, মানুষের অবস্থা, মানুষের সামর্থ্য এটা খুবই ক্ষুদ্র, মানে এতই ক্ষুদ্র যে আমরা এখন জানি আমাদের বিভিন্ন টেলিস্কোপ, আমাদের বিভিন্ন মানে ইসের কারণে, তথ্য প্রযুক্তির কারণে, যে কত বিলিয়ন বিলিয়ন আপনার গ্যালাক্সি, সেই গ্যালাক্সির কই ক্ষুদ্র একটা হচ্ছে সেই আমাদের গ্যালাক্সি, সেখানে ছোট্ট একটা হচ্ছে আপনার আহ প্ল্যানেট হচ্ছে আমরা এই পৃথিবীতে বাস করছি, সেটার একটা ক্ষুদ্র মানুষ আমরা, আমাদের দ্বারা কতটাই সম্ভব, এর বাইরে যে আরো কত কিছু আছে সেটা বিজ্ঞান এখন আবিষ্কার করছে, আর আমাদের মনে হচ্ছে যে হায় আল্লাহ, এটা মানে এটা তো কম্পেয়ার করা যায় না, এটা কল্পনাও করা যায় না, চিন্তা ভাবনাও করা যায় না এই বিষয়টা, তাই না? তো আমাদের একটা সময় আরো 200 বছর আগের কথা চিন্তা করেন, বা প্রি মডার্ন এরার কথা চিন্তা করেন, সেই সময় মানুষ এমন এমন কিছু কল্পনা করতে পারতো না যে আমরা এখন যে জিনিসগুলো কল্পনা করতে পারি। তো এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের চিন্তার অনেক বাইরে, হয়তোবা আমরা আরো 100 বছর পরে সেটা আবিষ্কার করবো, অথবা হয়তো আদৌ কখনো করতে পারবো না, ঠিক আছে, কারণ আল্লাহ আমাদের সেই ক্যাপাসিটি দেন নাই। কিন্তু আল্লাহর কুরআন যে সত্য, সেইটা বিভিন্ন ওয়েতে প্রমাণিত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনের মধ্যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই ব্যাপারে। সুতরাং একজন মুসলিম মানেই তো আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে। সুতরাং আল্লাহর কিতাবে যদি কোনো কিছু স্পষ্টভাবে বর্ণিত থাকে, ঠিক আছে, সেইখানে কোনো ধরনের লজিক দিয়ে সেটাকে সেটার ব্যাপারে আর্গুমেন্টে যাওয়া, এটা কোনো মুমিনের কাজ না, ঠিক আছে? আল্লাহ যদি কোরআনে বলে যে জিন আছে, ব্যাস জিন আছে। আল্লাহ যদি কোরআনে বলে ফেরেশতা আছে, ব্যাস ফেরেশতা আছে। এখন আমি দেখি না, আমি দেখার না দেখার মানে এই না যে সেটা এক্সিস্ট করে না, সেটার অস্তিত্ব নাই, এটা না। তো একজন ইমানের জায়গা থেকে একজন মুমিনের অবস্থা এমন থাকবে যে
আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলছেন, কোরআন এবং অথেন্টিক হাদিসে যে বিষয়গুলো এসেছে সে ব্যাপারে নিজেরা সারেন্ডার। সারেন্ডার মানেই হচ্ছে একজন মুসলিম আপনি। হ্যাঁ? আল ইসলাম শব্দের অর্থই হচ্ছে সারেন্ডার করা। তো এইখানে কোনো ধরনের লজিক, সায়েন্স এই জিনিসগুলো আনতে যাব না। কারণ এইগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজকে সায়েন্সের একটা থিওরি আছে, কালকে সেটা চেঞ্জ হবে। যেটা অতীতে আমরা দেখে আসছি এরকম চেঞ্জ হচ্ছে। কিন্তু কোনো কিছুই যেগুলো এস্টাবলিশড ফ্যাক্ট, এর কোনো কিছুই কোরআন এবং হাদিসের সাথে এখন পর্যন্ত কেউ মানে সাংঘর্ষিক দেখাতে পারে নাই। ঠিক আছে? তো এই বিষয়টা তো ধ্রুব সত্য। আমরা এখানে যারা আছি সবাই ইমানদার, সবাই মুসলমান, সুতরাং এই বিষয়টা নতুন করে বলার কিছু নাই। কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অনেকে কিন্তু এমন বলেন যে জিন টিন এগুলোতে তারা বিশ্বাস করেন না, এটা হয়তোবা তাদের অজ্ঞতার কারণে বলেন। তো অজ্ঞতার ফলে হলে হয়তোবা আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, যে আমাদের বিশ্বাস কেবলমাত্র এই দৃশ্যমান জগতে সীমাবদ্ধ না, অদৃশ্য জগৎ, একদম অদৃশ্য জগৎ বলতে গায়েবের জগৎ যেটা, হ্যাঁ, এটা কোরআনের মধ্যে তো শুরুতেই বলা আছে সূরা বাকারার মধ্যে যে কোরআনটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। একদম মুত্তাকি কারা? মুমিনদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। সর্বপ্রথম পরিচয় হচ্ছে তারা গায়েবে বিশ্বাস করে। গায়েব মানে হচ্ছে যেটা তাদের ইন্দ্রিয় গ্রাহ্য না, যেটা দেখতে পায় না, শুনতে পায় না, যেটা হচ্ছে মেশিনে ধরা পড়বে না, যেটা হচ্ছে তার বা কোনোভাবেই সে এটাকে গ্রাহ্য করতে পারবে না ইন্দ্রিয়ের মাধ্যমে। তো এটা হচ্ছে গায়েব। সেই গায়েবে যদি আমরা বিশ্বাস রাখি তাহলেই আমরা মুমিন হতে পারবো। এখন এটা এমন না যে মন গড়া নিজের মতো করে কোনো কিছু বিশ্বাস করে নিলাম। কোরআন এবং হাদিসে যা কিছু বলেছে সেই ব্যাপারগুলো বিশ্বাস করতে হবে আমাদের। ঠিক আছে? তো কিছু মানুষ আছে যারা সম্পূর্ণ অস্বীকার করেন এই জিনিসটা, এটা তারা সম্পূর্ণ ভুল জায়গায় আছেন। আর আরেকটা বিষয় হচ্ছে অতিরিক্ত নির্ভরশীলতা। আর কিছু মানুষ আছে দেখবেন প্রত্যেকটা সমস্যার পিছনেই তারা জিন, পরী ইত্যাদির আসর খুঁজে পান। তার জ্বর হয়েছে, কেউ তারা জাদু করছে। তার হচ্ছে পা ভেঙে গেছে, সে ডাক্তারের কাছে না গিয়ে যাবে কবিরাজের কাছে, এখানে ইয়া করবে। তো এই ধরনের কিছু মানুষ আছে যে প্রত্যেকটা ক্ষেত্রে তারা ঝাড়ফুঁকের আশ্রয় নেন। তারপরে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা ডাক্তার বা এই বিষয়গুলোর ক্ষেত্রে ধার ধারেন না। মনে করেন যে দোয়া পড়বো ব্যাস তাতেই হয়ে যাবে। অথচ চিকিৎসা গ্রহণ করা, ঠিক আছে, এটা কিন্তু সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যেটার জন্য নির্ধারিত নির্দিষ্ট প্রতিকার নেই। তার মানে আল্লাহ যেরকম ইয়াও দিয়েছেন, অসুস্থতাও দিয়েছেন, তেমনি ভাবে সেটার প্রতিকারও দিয়েছেন, শেফাও দিয়েছেন। সুতরাং ওইটা তো আমাদের গবেষণা করে বের করতে হবে, যেরকম মেডিকেল সায়েন্স এখন বের করছে। তো সেটা গ্রহণ করাও এটা শরীয়ী নির্দেশনা। সুতরাং কেউ যদি আহ আপনার জ্বর হয়েছে, আপনি মনে করলেন যে আমার এখানে কি করতে হবে, ঠিক আছে, আপনি করতে পারেন ওইটা ওইটা আমি আমি এমন বলছি না যে আপনার জ্বর হয়েছে আপনি সূরা ফাতিহা পড়ে ফু নিতে পারবেন না, বা হচ্ছে পানি ফু দিয়ে পানি খেতে পারবেন না ইত্যাদি। এই জিনিসগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এর পাশাপাশি বাহ্যিক চিকিৎসা আপনার গ্রহণ করতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ অনেক 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 ক্ষেত্রে এমন এমন মানুষ আছে, কিছু গ্রামে গেলে বা হচ্ছে এরকম মানুষের দেখা যায় যে তারা প্রত্যেকটা সমস্যার পেছনে জিনের প্রভাব খুঁজে পান, জাদুর প্রভাব খুঁজে পান, বা একটু মাথা ঘুরাচ্ছে, তিনি যে সারাদিন খান নাই এই জন্য মাথা ঘুরাচ্ছে, এটা তিনি চিন্তা করবেন না। তিনি চিন্তা করবেন যে কেউ মনে হয় তাকে জাদু করছে। তো এই দুইটা জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ঠিক আছে? তো এইটা একটা বিষয়। তারপরে আহ জিন জাদু বদনজরের ব্যাপারে আমরা তো বিস্তারিত সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। শুধু কয়েকটা জিনিস এখানে বলে নেই যে কোরআন এবং হাদিসে কিন্তু সুস্পষ্ট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, সেটা অলরেডি বলেছি। তার মধ্যে দেখুন জিনের কথা, জিন নামে একটা সূরাই আছে, বিভিন্ন জায়গায় জিনের কথা আছে, আমরা সামনে সেগুলো পড়বো যখন জিনের আলোচনা করব। যেমন সূরা জারিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। ঠিক আছে? তো জিন্স যে আল্লাহ সৃষ্টি করেছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং এটাকে অস্বীকার করলে কিন্তু সে, যদি স্বেচ্ছায় বুঝে শুনে অস্বীকার করে তাহলে কিন্তু সে কাফের হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? আর যদি সে জানে না যে কোরআনে জিনের কথা আছে বা অজ্ঞতার কারণে না বুঝে বলে, তাহলে সেটা আহ সেটা একটা কুফুর হবে, কিন্তু তাকে কাফের হয়ে দেওয়া বলা যাবে না এই ধরনের কারণে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, ওটা অন্য ডিসকাশন। তেমনি ভাবে আপনার জাদু যে আছে, সিহের, আরবিতে যেটাকে সিহের বলা হয়, জাদু, এটা যে সত্য, একজন যে আরেকজনের উপর জাদু করতে পারে বা এই ধরনের মেকানিজম যে হতে পারে, ঠিক আছে, সেটাও কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াত, যেখানে বড় একটা আয়াত,
সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহ যে সুলাইমান আলাইহিস সালামের কথা, যে সুলাইমান আলাইহিস সালাম কি করেন নাই, তিনি ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, যে সুলাইমান কুফরি করেননি আলাইহিস সালাম, কিন্তু শয়তানরা কুফরি কুফরি করেছে, এবং ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, তারা মানুষকে জাদু শেখাতো। ঠিক আছে? তো আমরা আলাদা করে জাদু সংক্রান্ত বিস্তারিত আলাপ এখানে করব না, যেহেতু সামনে আমাদের আলাদা ক্লাস থাকবে জাদুর ব্যাপারে, জিনের ব্যাপারে। এই বিষয়গুলো বোঝা খুব জরুরি। ঠিক আছে? সুপার ন্যাচারাল এই জিনিসগুলো বোঝা খুব জরুরি। আপনি আহ সামনে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারগুলো ক্লিয়ার করবো। শুধু সংক্ষেপে একটা জিনিস বলি, দেখুন জাদু জিনিসটা কি যদি আপনি একটু চিন্তা করেন। মানে এমনি ম্যাজিক ট্রিক করে ম্যাজিক দেখাচ্ছে সেটার কথা আমি বলছি না। ঠিক আছে? কার্ড দিয়ে বা হচ্ছে এমনি আমরা স্টেজে যে ধরনের ম্যাজিক দেখানো হয়, ওটা মূলত হচ্ছে ট্রিক্স। ঠিক আছে? ওটা আসলে কোনো অ্যাকচুয়াল ম্যাজিক না। তো রিয়েল যে ম্যাজিক, যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়, ঠিক আছে, সেই জিনিসটা আসলে মেকানিজম কি পিছনে, আমরা রুকিয়ার একটা বড় অংশ কিন্তু এই জাদুকে কেন্দ্র করে। ঠিক আছে? জাদু কিন্তু করা যায়, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদু করা হয়েছিল। ঠিক আছে? আমরা জানি সেটার বিস্তারিত ঘটনা, এটা ইনশাল্লাহ আমরা সময় মতো পড়বো এবং জানবো। তো আমাদের রুকিয়ার অনেক বড় একটা উদ্দেশ্য হচ্ছে যে এই জাদু থেকে বেঁচে থাকা। তো জাদুর পিছনে মেকানিজম থাকে মূলত। ঠিক আছে? সেটা হচ্ছে কোন জাদুই জিনের সহায়তা ছাড়া হয় না। ভালো করে মনে রাখবেন এই বিষয়টা। ঠিক আছে? জাদু মানেই সেখানে, মানে যে জাদুকর তার পক্ষ থেকে জিন সেই কাজটা করে দিচ্ছে। জিন হচ্ছে জাদুকরের এজেন্ট। ভালো করে মনে রাখবেন ব্যাপারটা। জিনের সাথে জাদুর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আপনি জিন ছাড়া জাদু বুঝবেন না, জাদু ছাড়া জিন বুঝবেন, এবং এই বিষয়ে বিস্তারিত আমরা সামনে ইনশাল্লাহ বলবো। ধরেন একজনের কোনো একটা ক্ষতি করা হয়েছে। এখন এই ক্ষতি যে করা হয়েছে, কিভাবে করা হয়েছে? মানে যেই লোক, একজন লোক গেছে একটা কবিরাজের কাছে, মিস্টার এ গিয়েছে একজন কবিরাজের কাছে মিস্টার বির ক্ষতি করার জন্য। এখন ধরেন সত্যি সত্যি তার ক্ষতি করে ফেললো জাদু করে। এখন এই যে ক্ষতিটা হলো, বা যে কোনো ওয়েতে, অ্যাক্সিডেন্ট বলেন, তারপরে হচ্ছে বিভিন্ন ওয়েতে মানুষের ক্ষতি হতে পারে, সেই জিনিসগুলো কিভাবে হলো, এটা হলো কিভাবে, মানে এই মেকানিজমটা কিভাবে? মূলত যেটা হয় সেটা হচ্ছে যে এই যে জাদুকর, তার সাথে জিনের সম্পর্ক থাকে। ওই জিনকে দিয়ে সে এমন কাজগুলো করায় যেগুলো কোনো মানুষের দ্বারা সম্ভব না। সেটাকে আমরা মূলত জাদু বলি। এখন কথা হচ্ছে, আপনারা আমাকে বলেন যে কেন জিন মানুষের কথা শুনবে? মানে হয় তারা দুজন খুব ভালো বন্ধু হইতে পারে যে হেল্প চাচ্ছে, যে আমার কি করে দাও, এই কাজটা করে দাও। নর্মালি এই জিনিসটা হয় না এইভাবে। ঠিক আছে? জিনের উপর জিনকে বশ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা সুলাইমান আলাইহিস সালামকে তিনি এই 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 ক্যাপাসিটি দিয়েছিলেন। ঠিক আছে? সচরাচর মানুষের এই ক্যাপাসিটি নাই। নর্মালি আমরা যেটা দেখি, আমরা মনে করি ওই লোক জিনকে কবজ করেছে, বা হচ্ছে জিনকে আয়ত্ত করেছে, মানে জিন তার কথা শুনে, কিন্তু কথাটা আসলে উল্টা। কাহিনী হচ্ছে কি, এখানে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এই যে কবিরাজ বা এই যে ঝাড়ফুঁককারী, যে জিনকে বশ করেছে বলা হচ্ছে, আমরা মনে করছি সে জিনকে বশ করেছে, জিনকে দিয়ে সে এই কাজ করায়, সে মূলত জিনের পূজা করে, জিনের জিনের কথা সে শুনে, আর জিন তাকে কিছু কাজ করে দেয়। বুঝতে পেরেছেন? জিন তাকে দিয়ে শিরিকের কাজ করায়, জিন তাকে দিয়ে অনেক খারাপ কাজ করায়। আমি সামনে আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ, ব্যাপারে সে ব্যাপারে ক্লিয়ার হবেন। জিন তাকে বিভিন্ন নোংরা নোংরা টাস্ক দেয়, যে তুমি যদি এই কাজ করো তাহলে তোমার এই কাজ করব। তখন সে শিরিক করে, সে কুফুর করে, সে কুফুরি কালাম পড়ে, সে অনেক অনেক এমন জিনিস করে, এমন জিনিস বলে, এমন মন্ত্র পড়ে। ঠিক আছে? এমন অ্যাক্টিভিটির সাথে সে সম্পৃক্ত হয় যেইটা শরীয়তে কোনোভাবে জায়েজ নাই, তো বরং সেগুলো কুফুর এবং শিরিক। তো সে জিনের এই পূজা করার কারণে জিন খুশি হয়ে তার একটা কাজ করে দেয়, আর আমরা মনে করি যে ও, ওই লোক তো জিনকে বশে এনেছে, জিন তার কথা শোনে, আসলে সে জিনের কথা শোনে, কুফুরি করে। ব্যাপারটা এইটাই কিন্তু ওয়াইড স্প্রেড, এইটাই কিন্তু চলছে। ঠিক আছে? তো এইটা সামনে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, যে এই জাদুটা আসলে কাজ করে কিভাবে, এবং কোন কোন ওয়েতে যারা এই জাদু করে, বা হচ্ছে যারা হচ্ছে এই আপনার এই মানুষের ক্ষতি করে বা এই তদবির করে। ঠিক আছে? শরী পন্থা ছাড়া যারা, তাদের কথা বলছি। তো
এটা কিভাবে মেকানিজমটা কাজ করে কিভাবে এবং শরী পদ্ধতিতে আসলে কতটুকু সম্ভব সেই বিষয়গুলো নিয়ে সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। জাস্ট এখানে বলে রাখি সেটা হচ্ছে যে আহ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জিনের ইসের কথা বলছেন, জিনের কথাও বলেছেন, সিহরের কথাও বলেছেন, অর্থাৎ জাদুর কথাও বলেছেন। সুতরাং এইটাকে অস্বীকার করার কিছু নেই। তারপরে বদনজরের ব্যাপারে যদি বলি, আল আইনু হাক্কুন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, বদনজর সত্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঘটা এমন কিছু ঘটনা আছে যেগুলো আমরা পড়বো, যে বদনজরের ভয়াবহতা কত বেশি এবং সেটার আসরটা কত বেশি। ঠিক আছে, আহ, মাত্রাটা কত বেশি সেটা আমরা ইনশাল্লাহ সামনে দেখব। তো আমাদের মুমিন হিসেবে সত্যিকার অর্থে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভারসাম্যতা, হ্যাঁ, আকীদার ভারসাম্যতা। সেটা হচ্ছে জিন, জাদু, বদনজর এগুলোর অস্তিত্ব আমরা বিশ্বাস করব, কারণ এগুলো কোরআন হাদিসে এসেছে। ঠিক আছে, এবং ততটুকুই বিশ্বাস করব যতটুকু এখানে এসেছে। অতিরিক্ত এমন কোনো ঘটনা, এমন কোনো বিষয়, এমন কোনো পাওয়ার, ঠিক আছে, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু মানুষের মুখে মুখে আছে অথবা কেউ একজন বলছে ইত্যাদি, এইভাবে আমরা বিশ্বাস করব না। আর দোয়া এটা অবশ্যই সকল চিকিৎসার মূল এবং সকল ইবাদতের মূল। কারণ আমাদের মানে আকীদার অন্যতম একটা বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন শাফি, তিনি হচ্ছেন আরোগ্যদাতা একমাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে পরীক্ষার কারণে অসুস্থতা দেন আর যদি চান যে তার অসুস্থতা তিনি সারাবেন না, তাহলে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক চিকিৎসা হোক আর যত রুকিয়া হোক কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। ঠিক আছে, সুতরাং অসুস্থ হলে আমাদের দেখতে হবে বাহ্যিক চিকিৎসা আছে কিনা সেগুলোর, বৈজ্ঞানিক চিকিৎসা সেটা গ্রহণও করব, পাশাপাশি আল্লাহর উপর ভরসাও রাখবো এবং সুন্নাহ অনুযায়ী যদি কোনো রুকিয়া থাকে সেটার আমরা রুকিয়াও করবো, শরীয়ত সম্মত ঝাড়ফুঁকও করবো, কোনো সমস্যা নাই। এই দোয়া এবং চিকিৎসার সমন্বয় করতে হবে। ঠিক আছে, এমন হলে চলবে না যে আপনি বাহ্যিক চিকিৎসা আছে, আপনার এমন সমস্যা হয়েছে যেটার জন্য অপারেশন দরকার, আপনি সেখানে না গিয়ে আপনি পানি খাচ্ছেন আর খাচ্ছেন আর খাচ্ছেন, তো এটাও চলবে না। আবার দেখা যাচ্ছে যে আল্লাহর উপর একদম তাওয়াক্কুল বাদ দিয়ে শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানীর উপর ভরসা করে আপনি সবকিছু করতে পারবেন না। ঠিক আছে, তো এই দুইটা সমন্বয়ে চলতে হবে। আর অবশ্যই তাকদীরের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপর। কারণ প্রকৃত মুমিন যারা, তারা আল্লাহর উপরই ভরসা করে। ঠিক আছে, সুতরাং দুনিয়াবি কোনো কিছুর উপর আমাদের নির্ভর করলে চলবে না। ব্যাপারটা এরকম না যে এই যে কোরআনের আয়াত বা হাদিস বা হচ্ছে যে দোয়া গুলো আমরা পড়বো, এইটা আপনার আরোগ্য বা আপনার শুশ্রূষা সেটা এনশিওর করবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, এটা একটা মাধ্যম, যেটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, সেই মাধ্যম আপনি গ্রহণ করছেন, কিন্তু আলটিমেট সাকসেস, আরোগ্য দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিশ্বাস রেখে এগুলো করতে হবে। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আর অবশেষে একটা জিনিস, তারপর আমরা আজকের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে যে দেখুন আমরা অনেক সময় এমন হয় না যে ডাক্তাররা বলে যে আহ কোনো রোগ হওয়ার পরে ট্রিটমেন্ট থেকে রোগ যেন না হয় সেটার চিন্তা করেন। ঠিক আছে, আমরা যেমন ধরেন অনেকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করেন না, তারপরে হচ্ছে শারীরিক বিষয়গুলো খেয়াল করেন না, ঘুম, খাওয়া, তারপরে হচ্ছে লাইফ স্টাইল তার ঠিক না, তারপরে সে অসুস্থ হয়ে যায়, তারপরে তার টাকা খরচ হয়, তারপরে তার বিভিন্ন শারীরিক মানসিক বিভিন্ন সে স্ট্রেসের মধ্যে দিয়ে যায়। তো মানুষ এই জন্য বলে যে বা হচ্ছে কি করতে হবে, আমাদের আগে প্রতিরোধ করতে হবে যাতে আমাদের মধ্যে সেই রোগটাই না আসতে পারে। তো এটা রুকিয়ার ক্ষেত্রেও কিন্তু এটা সেম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে যেই সকল স্পেশাল যেই রুকিয়া সংক্রান্ত যে দোয়া হাদিসগুলো, আপনার সূরাগুলো আছে, আয়াতগুলো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে, সেখানে যে দোয়াগুলো আছে, বিশেষ করে মাসনুন দোয়া যেগুলো আছে, সেইগুলো কিন্তু এই জিন, শয়তান, তারপরে হচ্ছে আপনার জাদু, বদনজর এগুলো থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে। ঠিক আছে, আপনি আপনার পবিত্রতার খবর নাই, আপনি কখনো মাসনুন দোয়া পাঠ করেন না, বাথরুমে যাওয়ার সময় আপনি দোয়া পাঠ করেন না, এসে পাঠ করেন না, আপনি ঘুমাতে যাওয়ার আগে উজু করে যান না, আপনি হচ্ছেন আয়াতুল কুরসি পাঠ করেন না, সকাল সন্ধ্যা দোয়া পড়েন না, তাহলে তো আপনি একদম ভালনারেবল। আপনি তো মানে কি বলে, হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আসছে যে টয়লেট অর্থাৎ বাথরুম সেখানে জিন এবং শয়তানদের সেটা আবাসস্থল। তো আপনি তো তার সাথে প্রতিদিন সাক্ষাৎ করে আসতেছেন। ঠিক আছে,
তো কেন সে আপনাকে আপনাকে প্রভাবিত করবে না? কেন করবে না? আপনার নামাজ পড়তে ভালো লাগে না, আপনার কোরআন পড়তে ভালো লাগে না, আপনার আ দ্বীনের কথা শুনতে ভালো লাগে না। কেন ভালো লাগবে কিভাবে? কারণ আপনি তো মানে জিনদেরকে এবং শয়তানদেরকে ফ্রেন্ড বানিয়ে নিয়েছেন এবং তাদের সাথেই দেখা যাচ্ছে যে আপনার অধিকাংশ সময় পার করতেছেন। তাই না? ব্যাপারটা তো এরকমই হচ্ছে আমাদের ক্ষেত্রে। যেমন হাদিসের মধ্যে আছে, ধরেন আপনি যদি বাথরুমে যাওয়ার সময় কি করেন? আপনি যদি দোয়া পড়েন, যে বাথরুমে যাওয়ার যে দোয়া আছে, ঠিক আছে? সেই দোয়া যদি আপনি পাঠ করেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, তার হাদিসের মধ্যে আছে যে আল্লাহর নাম নিয়েছেন এই কারণে আপনার মধ্যে এবং শয়তান এবং জিনদের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাবে। তারা আপনাকে দেখতেই পাবে না। তারা আপনাকে দেখতেই পাবে না। আপনি বাথরুম ইউজ করে আবার চলে আসবেন, তারা আপনাকে দেখতেই পাবে না। আপনি যখন ঘুমানোর পূর্বে আপনি যখন পবিত্র অবস্থায় ঘুমাবেন অথবা যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে হচ্ছে এই যে ৩ কুল পাঠ করবেন, হ্যাঁ? আপনাকে ফেরেশতারা পাহারা দিবে সারাদিন, সারারাত। জাগার আগ পর্যন্ত, সকাল হওয়ার আগ পর্যন্ত আপনার পাহারা দিবে। তাই না? সকাল সন্ধ্যায় যখন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করেন তাহলে সকল ক্ষতি থেকে আপনি নিরাপদ থাকবেন। তো এই যে জিনিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে হাদিসে আছে। তারপরে হাদিস কোরআনের মধ্যে আছে যে কেউ যদি সূরা বাকারার শেষ ২ আয়াত তেলাওয়াত করে তাহলে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে তার প্রোটেকশন এর জন্যে সেটা যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এত প্রোটেকশন থাকতে আমরা সেগুলো ইউজ করছি না, সেগুলো আমরা পড়ছি না, সেগুলো নিজেদেরকে রক্ষা করছি না। অথচ যখন আমরা একদম এমন হয়ে যাই যে মানে এরকম লাইফ স্টাইলে চলতে যখন শয়তান একদম ভালো করে ধরে তখন আমরা মনে করি যে আমাদের রুকিয়া করতে হবে। রুকিয়া দরকার কেন? এই প্রতিনিয়ত প্রতিদিন মাসনুন দোয়া পড়া এটাই তো রুকিয়া। প্রতিদিন মাসনুন দোয়া পড়া, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে যে দোয়াগুলো আছে, কোরআনের যে যে আমলের যে সূরাগুলো আছে সেগুলো পাঠ করা। মানে একজন প্র্যাকটিক্যাল মুসলিম তার লাইফ সাধারণভাবে যদি ঈমান এবং আমলের সাথে অতিবাহিত করে সেটাই সে প্রটেক্টেড আল্লাহর পক্ষ থেকে। ঠিক আছে? আপনি যখন ঘর থেকে বের হবেন আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হবেন। কি হবে ফলশ্রুতিতে? আপনি ঘরে ফেরা পর্যন্ত আল্লাহর প্রোটেকশন এ আপনি। কেউ আপনাকে এখানে করতে পারবেন না। কোন শয়তান, কোন জিনের কোন ক্ষমতা নাই সে আল্লাহর প্রোটেকশন ভাঙার। কিন্তু আমরা তো সেই দোয়া পড়ব না। আমরা বাচ্চাদেরকেও বলব না সেই দোয়া পড়তে। তাই না? তো আবার আমরা বলব যে আমার বাচ্চা আমাদের কথা শুনে না, তারপরে হচ্ছে নামাজ পড়তে চায় না ইত্যাদি। কারণ শয়তানে তাকে তো পড়তে দিচ্ছে না। আসর করছে। কারণ শয়তানকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা দিয়ে দিয়েছেন যে সে আমাদের রন্ধ্রে সে প্রবেশ করতে পারবে, আমাদের ওয়াসওয়াসা দিতে পারবে। ঠিক আছে? আমরা চাইলেও পারব না ভালো কাজ করতে। আমাদের যখন কোরআন পড়তে চাইবো সে বলবে যে একটু টিভি দেখো, একটু গেমস খেলো, একটু এই করো সেই করো। সে তো ধোঁকা দিবেই। এটা তো আল্লাহ তাকে সেই পারমিশন দিয়েই দিয়েছে, সেই ক্ষমতা তাকে দিয়ে দিয়েছে। এর পাশাপাশি আল্লাহ দোয়াও দিয়েছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা সেটা থেকে প্রোটেকশন পেতে পারি। কিন্তু আমরা তো সেটা করি না। তো এইজন্য এই ক্ষেত্রেও এটা সত্য যে আপনার প্রতিরোধটা প্রতিকার থেকে উত্তম। ঠিক আছে? এটা এই ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং আমাদের এই কোর্সের মেইন উদ্দেশ্য এটা যে আমরা ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে নিজে এবং পরিবারের সদস্যদেরকে কিভাবে এই সুপার ন্যাচারাল যে বিষয়গুলো আছে, ঠিক আছে? যেগুলো সত্য আমরা বিজ্ঞানের দৃষ্টিতে আহ সে সেটা ধরতে পারি না, তাতে কিচ্ছু আসে যায় না। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সেগুলো সত্য এবং সেগুলোর ভয়ংকর ইফেক্ট আছে। ঠিক আছে? সুতরাং সেগুলো থেকে বাঁচতে আমরা কি করব? সেলফ ডিফেন্স হিসেবে আমরা আল্লাহ রাসূলের যে প্রেসক্রিপশন দেওয়া সেগুলো আমরা ফলো করব। এই জন্যই মূলত এই কোর্স। ঠিক আছে? ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ১৫ টি ক্লাসের পরে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কতটুকু ফায়দা আপনারা অর্জন করলেন। আমি চেষ্টা করছি যে কোর্সটার মধ্যে যাবতীয় সবকিছু নিয়ে আসার, যাতে করে বুঝতে কারো কোনো সমস্যা না হয় এবং আমল করতেও কোনো সমস্যা না হয়। যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ইনশাআল্লাহ সেটা ট্রাই করব। ঠিক আছে? তো আপনাদের তো এই লেকচার শিট দিয়ে দেওয়াই হবে। পাশাপাশি আমি একটা বই সাজেস্ট করব। ওইটা আপনারা হচ্ছে রুকিয়ার এখন অনেক বই বের হয়েছে। হ্যাঁ? আমি একটু স্টাডি করছি কোনটা আপনাদের জন্য ভালো হবে। একটা বই সবার বাসায় থাকা ভালো। তো একটা আমি সাজেস্ট করব। সেটা আপনারা ইনশাআল্লাহ করবেন। ওইটা সংগ্রহ করে নিবেন। তো আমি আপনাদের গ্রুপে জানিয়ে দিব যে কোন বইটা আপনারা সংগ্রহ করবেন। আমাদের এই যে রহমানিয়া.com আছে, উস্তাদ মাহাদি স্যারের। তো ওইখান থেকে আপনারা
ওনাকে ফোন দিয়ে অর্ডার দিলে বই আপনার বাসায় চলে যাবে। তো উস্তাদকে আমি বলে দিব যে কোন বইটা আপনাদেরকে দিবে আর কি। তো আপনারা ওনার নাম্বারটাও দিয়ে দেওয়া হবে, কেউ যদি চান যে কারো যদি অলরেডি থাকে রুকিয়ার বই, তারা নতুন করে সংগ্রহ করতে হবে না। আর বইটা এটা থাকা ভালো, অনেক দোয়া এবং সবকিছু সেখানে লেখা থাকে, আপনি পড়তে সুবিধা। হ্যাঁ, আর আমি যে লেকচার শিট দিচ্ছি সেটাও আপনারা পড়বেন, সেখান থেকেও আপনারা উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের যেহেতু ওরিয়েন্টেশন সেশন, ক্লাস সংক্রান্ত, কোর্স সংক্রান্ত আমাদের কি কি বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমরা কতটুকু কি শিখবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। কারো যদি কোনো রিলেটেড কোশ্চেন থাকে তাহলে করবেন, ঠিক আছে? খুব রিলেটেড কোশ্চেন, মানে যেটা আমাদের কোর্সের সাথে সম্পৃক্ত না, এমন কোনো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপাতত আমরা সেটা স্কিপ করব। ওটা আমাদের পরবর্তীতে হোয়াটসঅ্যাপে আমাদের দিয়ে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে অ্যান্সার দিব। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে, মেইন ক্লাস। আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একজন একজন করে বলবেন প্লিজ। জি, বলুন। উস্তাদ, অনেক সময় দেখা যায় যে অনেক হুজুরদেরকেও জাদু বা কুফরি করা হয়, হ্যাঁ, সেটা কি করে হয়? মানে তাদের উপরে কি হয় প্রভাবটা পড়ে? তারা তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ প্রভাব আমল করে। পড়তে পারে, প্রভাব পড়তে পারে। হ্যাঁ। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জাদুর শিকার হন তাহলে কোন হুজুর আর হুম। কোন শায়েখ, তাই না? তো না, তারপরেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব যে হুম হুম কতটুকু আসলে নিজেকে সেভ করা সম্ভব এবং কখন সম্ভব, কখন সম্ভব না, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। হুম। আরেকটা হলো যে কবিরাজরা আরেকটা কথা বলে যে আমরা জিন দিয়ে করি না, দুষ্ট জিন দিয়ে করি না, আমরা অলির মাধ্যমে করি। হ্যাঁ, তো এইখানে অলি, জিন হ্যাঁ, এগুলি এটা বলতে কি? আমাদের, এটা আমি আজকে সব বিষয় তো বলিনি, কারণ সামনে আমাদের জিন নিয়ে আলোচনা হ্যাঁ। আসবে, সিহির নিয়ে আলোচনা আসবে, কবিরাজদের হুম হুম কাহিনী নিয়ে হুম আলোচনা আসবে, সেখানে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো এই ব্যাপারগুলো। আচ্ছা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমার হচ্ছে যে আপনি যে বইয়ের কথা বলেন, ওই বইয়ের পিডিএফটা যদি আপনি আমাদের দিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো, কারণ বইয়ের আমরা কোনো, দেশের বাইরে থাকি। বইয়ের তো হ্যাঁ, পিডিএফ হয় না, আমি ওইটা তো অন্য আমি প্রকাশনীর দেশের বই। বাইরে থাকি, আমাকে হয়তো কম্পিউটার প্রিন্টের মাধ্যমে আমি বের করে ফেলতাম। আপনি তাহলে আমাদের এই যে লেকচার শিট দিচ্ছি সেটাই আপনি নিবেন। আর বইয়ের যে বললাম সেগুলোর পিডিএফ আছে কিনা আমার জানা নাই আসলে। হ্যাঁ, ওটা তো অন্য প্রকাশনীর বই, ওরা তো পিডিএফ রাখবে না, কারণ তাহলে তো ওদের বই বিক্রি হবে না। বা আপনার যদি কালেকশন পিডিএফ যদি কিছু অ্যাভেলেবল থাকে থাকে আমি তাহলে। দেওয়ার চেষ্টা হ্যাঁ। করব গ্রুপে, আর যদি না থাকে তাহলে আপনারা আপনি বয়স শুধুমাত্র লেকচার শিট দিয়ে। জি, আর কারো কোনো জাযাকাল্লাহ বিষয়? খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা কোশ্চেন ছিল যে যদি কারো ভিতরে জাদুর প্রভাব থাকে বা জিনের সমস্যা থাকে, ধরেন আমার ভিতরেই যদি থাকে, তাহলে আমি কি এই সেলফ রুকায়া করার পরে এটা নিজে নিজে ইফেক্টটা কাটাইতে পারবো আল্লাহর রহমতে? ডিপেন্ড করছে আসলে সিচুয়েশনের উপর বা কতটুকু কি গভীরতার উপর। অনেক সময় নিজে সম্ভব, আবার অনেক সময় অন্যের হেল্প দরকার হয়। কিছু, এটা দেখেন, জিন হচ্ছে আমাদের মতো একজন মাখলুক, তাই না? আহ এখন মানুষের মধ্যে যেরকম রাগী আছে, ভালো আছে, বদমেজাজি আছে, তাই না, ওরকম জিনদের মধ্যে আছে। এখন কোন টাইপের জিন আসর করছে তার উপর ডিপেন্ড করে আসলে। কেউ দেখা যাচ্ছে যে সামান্য এসে চলে যায়, কেউ দেখা যাচ্ছে যে অনেক যেতে চায় না, ঠিক আছে? ডিপেন্ড করে এই জিনিসগুলো। তো সেটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই বিষয়গুলো আসবে, যে কতটুকু আসলে আমরা সম্ভব নিজে করে বা অন্যর মাধ্যমে কখন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা ইনশাল্লাহ। উস্তাদ, আচ্ছা, আমি ঠিক আছে। কি করি যে আমার আসলে কোনো জাদু করা হয়েছে, মানে এরকম কোনো লক্ষণ বা এই নিয়ে কি হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে? লক্ষণ আছে, আমরা ইনশাল্লাহ সেটা নিয়ে আলোচনা করব। জি, সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। আজ আমরা তো সেলফ রোকাইয়া যে টার্মটা পড়লাম, সেটা কি সেলফ রোকাইয়া ফ্যামিলি বলতে আমার ভাইয়ের ছেলে বাচ্চা অথবা আমার প্রতিবেশী বাচ্চা, তাকে কি আমি করতে পারবো? এটা কি আমার হ্যাঁ হ্যাঁ, সেলফ? পারবেন পারবেন, জি জি, সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম। জি, আর কেউ? উস্তাদ, আসসালামু জি আলাইকুম। জি জি, বলুন। উম, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি হচ্ছে মানে এই জাদু বলবো কিনা বুঝতেছি না, মানে আমি হচ্ছে জিন টিন দ্বারা ভিকটিম। আমার মানে এফেক্টেড আর কি। তো আমি হচ্ছে কালারফুল কোনো ড্রেস বা আমি যদি সন্ধ্যার পরে একটু বাইরে থাকি,
এরকম যদি থাকি, আমার হচ্ছে বাসায় আসলে আমার হাজবেন্ডের সাথে আমার খুব ঝগড়া হয়, রাগারাগি, মানে এক পর্যায়ে আমি খুব পাগলের মতো হয়ে যাই। মানে এইটার আসলে মানে মানে কি আচ্ছা, করলে আমরা এটা। আপাতত কোনো ইন্ডিভিজুয়াল সমস্যা সমাধান দিতে পারবো না আলাদাভাবে। ওইটার জন্য আলাদাভাবে এই ক্লাসের মধ্যে যদি ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেটা বলেন আপাতত। আর আপনার যে সমস্যার কথা, কারো যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে সেটার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু নক দিন, হ্যাঁ। আমরা আমাদের দ্বারা যদি কোনো সম্ভব হয় সেটা তো আমরা আপনাকে সলিউশন দিয়ে দিব, আদারওয়াইজ প্রফেশনাল রাকিদের যদি দরকার হয় সেটা আপনার তাদের নাম্বার দিয়ে দিব আমরা, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ, জি বলুন। জি ওস্তাদ, আচ্ছা কারো বাথরুমের ভিতর থেকে দরজা যদি লেগে যায়, ভিতরে কেউ নেই, এটা কিসের লক্ষণ ওস্তাদ? এটা তো বলা মুশকিল কিসের লক্ষণ। আপনার বাথরুমের দরজা চেক করতে হবে আগে যে ওখানে কি অবস্থা। না ওস্তাদ, ভিতরে কেউ ছিল না, বাথরুমের দরজাটা ভিতর থেকে লক হয়ে গেল, সারা রাত লক অবস্থায় ছিল, সকালে মানে দরজা আপনার ভেঙে। কোয়েশ্চেন হচ্ছে যে এটা কি জিনের কাজ হতে পারে কিনা, তাই? জি জি। আচ্ছা, বুঝতে পারছি আপনার কোয়েশ্চেনের ধরন দেখে বুঝতে পারছি এটা কি। আচ্ছা, হ্যাঁ, হতে পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, এখন দেখেন জিনটা নর্মালি, জিনরা তো অনেক শক্তিশালী এবং তারা অনেক কিছুই করতে পারে। আপনারা ওই ইসের ঘটনা জানেন সুলাইমান আলাইহিস সালামের, তাই না? যে যখন তিনি জিজ্ঞেস করলেন যে ওই ইসের থেকে, সাবা থেকে সেই থ্রোন, রানী বিলকিসের থ্রোন নিয়ে আসতে হবে, হ্যাঁ, সিংহাসন। জিন দাঁড়িয়ে বললো যে আপনি জায়গা থেকে উঠার আগে এমনি আসতে পারবো। তো তার মানে সে অনেক শক্তিশালী এবং জিনদের অনেক শক্তি। সে তো দরজা লাগাইতে পারবে, এটা স্বাভাবিক, কিন্তু জি জিনরা কি সাধারণত এইভাবে হস্তক্ষেপ করে কিনা আমাদের লাইফে, সেটা একটা কোশ্চেন। হ্যাঁ, এটা আমরা ইনশাল্লাহ জিনদের যে আলোচনা করব ওইখানে বিস্তারিত আলোচনা আসবে। জি, সাম্প্রতিক ওস্তাদ আমাদের একজনের এক বাসায় বা ওরা সবাই বাহিরে, কিন্তু বাথরুম ভিতর থেকে দরজা লক করা, এভাবে সারা রাত ছিল। পরের দিন দুপুর 12টার সময় দরজা ভেঙ্গে ভিতর ঢুকা হয়েছে, কেউ নাই, সিটকানি ভেঙ্গে ভিতর ঢুকা হয়েছে, দরজা ফাঁকা, বাথরুমে কিছুই নেই, অথচ সারা রাত দরজা ভিতর থেকে লক করা ছিল। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? উস্তাদ, জি, আমার 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 একটা কোয়েরি আর কি জানার। আপনি যে বললেন যে জিন কিছু করতে পারে না, ওই যে মানুষটা আর কি করে, ও হলো জিনের পূজা করে, এই ব্যাপারে আমার একটু জানার যে এটা এটা অনেকে যে আমি জিন। এখন এটা অনেক বিস্তারিত কথা, আমাদের আলাদা সেশন থাকবে একটা, হ্যাঁ, এই ব্যাপারে, সিহেরের ব্যাপারে। তো ওই সময় ও, ইনশাল্লাহ জানতে পারবেন, হ্যাঁ, আমাদের তো। এক বাক্যে কি একটু মানে বলতে পারবেন যে যারা ওস্তাদ এগুলো আসসালামু করছে আলাইকুম। এরা। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। আমাদের ক্লাস আছে ওস্তাদ, আপনাকে এখন শেষ করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের। আর হচ্ছে আমাদের তো ক্লাস বললাম যে এই দিনগুলোতে, তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আপনার আগামী মঙ্গলবারে, হ্যাঁ। তো আমরা আজকে যেহেতু ওরিয়েন্টেশন সেশন হয়েছে, আমরা এইটুকু সুযোগ দিচ্ছি যে আগামী মঙ্গলবার পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আর কেউ ভর্তি হতে চান বা কোর্স করতে চান, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।